পরিবারকে আমরা এই ত্রাণ সহায়তা দিয়ে তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করতে পারি। আজকে আমরা আশা করছি কমপক্ষে আমরা 10টা ট্রাককে এই সকল এরিয়াতে আবার পাঠানোর চেষ্টা করব। একই সাথে আপনারা হয়তো জানেন BIWTA এবং প্রাইভেট উদ্যোগে 10টা 20টা স্পিড বোট রওনা দেওয়ার কথা ছিল নারায়ণগঞ্জ বন্দর থেকে গতকালকে, সেগুলো মোটামুটি পৌঁছে গেছে, কিন্তু কিছু এখনও জ্যামের মধ্যে আটকে আছে। আমরা আপনাদের মিডিয়ার কাছে আরও একটা অনুরোধ করব, আপনারা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে এবং আমাদের ত্রাণ কার্যক্রম কেমন চলছে এবং কোন এরিয়াগুলোতে আরও বেশি ত্রাণ প্রয়োজন এই বিষয়গুলো তুলে আনার জন্য আপনারা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের তথ্যগুলো তুলে আনবেন যাতে আমরা যাদের সবথেকে বেশি প্রয়োজন তাদেরকে ত্রাণ দিয়ে এবং দ্রুত সময়ে ত্রাণ দিয়ে সহযোগিতা করতে পারি। শুকনো খাবার যেগুলো চাল, ডাল, তেল, নুন, চিনি, গুড়, তারপরে হচ্ছে আপনার জামা কাপড় নিচ্ছি, বাচ্চাদের খাবার, দুধ, তারপরে পশু খাদ্য, এছাড়া ক্যাশ টাকা নেওয়া হচ্ছে, বিকাশে টাকা নেওয়া হচ্ছে, গুড়, চিনি, মুড়ি, চিরা, খই, এই সব কিছুই নেওয়া হচ্ছে। আমাদের কিছু জিনিস কম আসতেছিল যেগুলো আমাদের দরকার, সেগুলো এই যে আমরা বলেছি ব্রিফে, মানে সবই আমরা নিব, কিছু জিনিস যেগুলো কম আসতেছে ওগুলো আমাদের আজকে দিনের মধ্যে আসে। জি, সেগুলো প্রথমত 2টা জিনিস খুবই ক্রুশাল যেগুলো আসে না, পশু খাদ্য এবং শিশু খাদ্য। এছাড়া আমাদের হচ্ছে সিমেন্টের ব্যাগ, পাটি লাগবে, আর পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট লাগবে, খেজুরটা কম আসতেছে যেটা খুবই দরকার, আর হচ্ছে আপনার যে ওয়াটার রিস্কির সময় যে সরঞ্জামগুলো ব্যবহার করা হয়, লাইফ জ্যাকেট, রেইনকোট, এগুলো আমাদের বেশি লাগবে। এছাড়া কয়েল লাগবে, কয়েলের সাথে লাইটার, মোমবাতি, এছাড়া হচ্ছে চার্জার লাইট, এই জিনিসগুলো আমাদের লাগবে। চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান, কক্সবাজার এই অঞ্চলগুলোতে আমরা চট্টগ্রামে যে আমাদের ত্রাণ সংগ্রহ চলছে, শুধু ঢাকাতে নয় সেখানেও আমাদের এক ধরনের কর্মসূচি রয়েছে। আপনারা আমি সারা দেশের সকল জনসাধারণকে বলবো আপনারা চট্টগ্রামের দিকেও নজর দিন, তাদেরকেও যথাসাধ্য আপনারা ত্রাণ সামগ্রী অর্থ দিয়ে সহযোগিতা করুন। আর মৌলভীবাজারেও বেশ বন্যায় প্লাবিত হয়েছে অনেক অঞ্চল, সেখানেও আপনারা সহযোগিতার হাত বাড়ান। আরেকটা মিডিয়া ভাইদেরকে আমরা বলবো, আমাদের একটা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, ওইখানে নগদ, বিকাশ, ডাচ বাংলা, রকেট, আপনারা মিডিয়ার স্ক্রলে ওইটা দিয়ে দিবেন। আর আমাদের যে পণ্যগুলো অতি জরুরি, যেটা অদিতি বললো, সেই পণ্যগুলো আপনারা দিয়ে দিবেন, আর যাতে করে সাধারণ মানুষ এটার তথ্যটা পায়। ইতিমধ্যে কিন্তু ত্রিপুরায় যেখান থেকে মূলত বাঁধটি ছেড়ে দেওয়া হয়েছে সেখানে গতকাল বিকাল থেকে বৃষ্টি নেই বললে চলে। গতকাল বিকালের পর থেকেই ফেনী এবং কুমিল্লায় কম বৃষ্টি হচ্ছে। আজকে কী হচ্ছে এখন জানি না, কারণ ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণে গতকাল রেস্কিউ টিম সঠিকভাবে কাজ করতে পারেনি। তো এখন এই অবস্থা হচ্ছে, আমাদের সার্বিক অবস্থা এরকম। তো মিডিয়ার ভাইরা আপাতত এটুকু, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আরেকটা কথা, এটা খুব জরুরি, প্রবাসী ভাইরা যারা আছেন তারা আমাদের এই দেশের অর্থনৈতিক যে খুঁটি, সেটার মূল খুঁটি হচ্ছে প্রবাসী ভাইরা। তারা খুব দারুণভাবে এবং খুব ঐক্যবদ্ধভাবে রেমিটেন্স পাঠাচ্ছেন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে, বিকাশ, নগদ এবং রকেট, এই অ্যাকাউন্টগুলো আমাদের মিডিয়ার মাধ্যমে প্রচারিত হচ্ছে, আমাদের পেজগুলোর মাধ্যমে প্রচারিত হচ্ছে। প্রবাসী ভাইরা আপনারা এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আমাদের যে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে সেটাকে আপনারা কন্ট্রিবিউট করেন যতটুকু পারেন। আমরা যে ক্রান্তিকাল পার করছি, যে দুর্যোগপূর্ণ সময়টি পার করছি, এটা দেশে বিদেশে সকল ধরনের বাংলাদেশি যারা রয়েছেন তারা ঐক্যবদ্ধভাবে সাপোর্ট করেন। আমরা আপনাদের সাপোর্ট পেলেই আমরা এই দুর্যোগটাকে কাটিয়ে উঠতে পারবো। টিএসসি থেকে হচ্ছে 14 লক্ষ সামথিং, এবং আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল এবং আরো সব মিলিয়ে প্রায় 30 লক্ষ, প্রায় 30 লক্ষ একজ্যাক্ট হিসাব করি তাহলে হচ্ছে 29,76,173 টাকা। এটা গতকালকে আমাদের ফান্ড কালেকশন হয়েছে।